পেয়েছি। প্রত্যেকটি দোকানদারের কাছে আমি আমার প্রত্যেকটি গোলাপ ফুল একটি একটি দিতে সক্ষম হয়েছি। এটা আল্লাহ তাআলা দরবার শুকরিয়া জ্ঞাপন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল আনবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। উদ্যোগের আয়োজিত ঐতিহ্যবাহী বৃহত্তর উত্তর ফটিকছড়ির বৃহত্তর বাজার বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের 6 মার্চ নির্বাচনের উপলক্ষে আমি মাওলানা মির্জা মোহাম্মদ মুজিবুল হক ধর্ম বিষয়ক পদপ্রার্থী গোলাপপুর মার্কা নিয়ে আমি আমার নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছি। আল্লাহ তাআলা অশেষ রহমতে যে আল্লাহ তাআলা জান্নাতের একটি ফুল, সে গোলাপ ফুল আমাকে দিয়েছেন। এই জন্য মনিবের দরবার যদি আমি এখন থেকে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে হায়াত দিত, ওই পর্যন্ত সেজদায় অবনত হতাম, তারপরে শুকরিয়া আদায় শেষ করা যেত না। সেই মনিবের দরবারে আমি সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি। আমি অভিনন্দন জানাই সেই মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফুলে আজকে দুনিয়ার মতো আরা মক্কা নগরী থেকে যে ফুল ফুটছে আজকে সারা বিশ্বের মধ্যে, সেই ফুলে সুগন্ধে সে সারা বিশ্বের মধ্যে মতো আরা। তা আমিও চাই সেই ফুল নিয়েই আজকে, যেহেতু আল্লাহ তাআলা আমাকে ফুল দান করেছেন, ফুল দিয়েছেন, বাজার ব্যবসায়ীর মধ্যে সে ফুলের প্রতীকটি আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফাদিলুল আলিমি আলাল আবিদি কাফাদিলি আলা আদনাকুম। তোমাদের ওই সাহাবা কেরামদেরকে উদ্দেশ্য করে তোমাদের মধ্যে সর্বাপেক্ষা আমার মতবাদ যেভাবে ছিল, বেআলেম আবেদ মূর্খদের যে একজন খাঁটি আলেমের মতবাদ তত বড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, আলেমগণ হচ্ছে উলামাগণদের পয়গম্বরগণদের ওয়ারিস। সেই নবীর ওয়ারিস হিসাবে নবীর যে ফুলের মতো আরা, সেই ফুল নিয়ে আমি আজকে নির্বাচন করতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমার অত্র বাজারের সকল ব্যবসায়ী পরিচালনা পরিষদকে আমি অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। যতটুকু সাড়া পেয়েছি, যতটুকু মরব্বত পেয়েছি, প্রত্যেকটি দোকানদারের কাছে আমি আমার প্রত্যেকটি গোলাপ ফুল একটি একটি দিতে সক্ষম হয়েছি। এটা আল্লাহ তাআলা দরবার শুকরিয়া জ্ঞাপন করি। আমি যারা নির্বাচন আয়োজন করছেন আমি তাদেরকে অভিনন্দন জানাই এবং সর্বোপরি 6 মার্চ নির্বাচনটি যেটা সুস্থ পরিবেশে যেন হয় সেই কামনাটি আমি করতেছি। আমি নির্বাচনে যদি আল্লাহ তাআলা যদি আমাকে মনোনীত করেন, আমি সকল সদস্যের কাছে অনুরোধ জানাবো। আমরা দুজন দাঁড়িয়েছি, দুজনের মধ্যে আমি আমার প্রতীকটি নিয়ে গোলাপুর মার্কে দাঁড়িয়েছি। যদি আমি দুজনের মধ্যে যদি যোগ্যতা সম্পন্ন, আমি যদি এই পদে ধর্ম বিষয়ক পদে যদি আমাকে যদি ওই পদে মানায়, যদি আমার ওই পরিবেশের সাথে পদের সাথে যদি ব্যক্তির সাথে মিল থাকে, আমি অবশ্যই আপনাদেরকে কাছে একটাই অনুরোধ জানাবো, আপনাদের মূল্যবান ভোটটি আমাকে দিয়ে এলাকার বাজারের সমস্ত ব্যবসায়ীদের সেবা করার জন্য সুযোগ করে দেবেন। সমস্ত উপস্থিতি, আমি এটাই বলতে চাই, আমার নির্বাচনী প্রচারণার মধ্যে যেটাই থাকবে, অত্র বাজারের আমি ব্যবসায়ী পরিচালনা পরিষদের উদ্যোগে প্রতি বছর একটি করে তাফসীর কোরআন মাহফিল হয় বৃহত্তর আকারে। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ, আমাকে যদি উক্ত পদে আল্লাহ তাআলা কবুল করে থাকেন, আমি সকল ব্যবসায়ীদেরকে দিয়ে, এলাকার সমস্ত জনগণকে দিয়ে বৃহত্তর আকারে অতীতের ন্যায় করজমারা যে মাহফিলটি করতে যাচ্ছি পদে পদে, সেই মাহফিলটি যেন ফুটে সকলকে নিয়ে আমি করতে পারি, সেটাই আমার লক্ষ্য থাকবে। আরেকটি লক্ষ্য হচ্ছে যে কমিটির মধ্যে যারা আসবেন, কমিটি ভালো, সব ভালো, কমিটির মধ্যে আমার চেষ্টা থাকবে, যেহেতু আমি একজন আলেম, আমি এখানে এসেছি একটা উদ্দেশ্যে, ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রসুলের সন্তুষ্ট উদ্দেশ্যে। আমার একটাই নিয়ত, ইন্নামাল, আল্লাহ রসুল বলছেন বুখারী শরীফ প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামাল ইমরি মা নাওয়া, যা সে সংকল্প করবে, ইলাল্লাহি ওয়া রাসূলিহি,
যার হিজরত, যার ত্যাগ আল্লাহ রসুলের জন্য হবে, তার হিজরত ফামান কান হিজরতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার হিজরত আল্লাহ এবং তার রসুলের জন্য হবে। তাই আমি হাদিসের পর অংশ বলতে যাচ্ছি না, এটুকুর মধ্যে বলতে চাই যে আল্লাহ তারা যেন আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্যে আমাকে যেন বাজার নিবাসী যেটা আমি হই, বাজার ব্যবসায়ীদেরকে, কমিটিদেরকে আগে নামাজের দাওয়াত দিয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করবো তাদেরকে নামাজে বানানোর জন্য দাওয়াত দেবো। হেদায়েতের মালিক আল্লাহ, আমি চেষ্টা করবো সর্বোপরি জন্য সকল কমিটিদের আল্লাহ তালা তার দিনের জন্য কবুল করেন। এবং তার সাথে সাথে আমি বাজার সকল ব্যবসায়ী যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের জন্য আল্লাহর দিকে আহ্বান করব। যে ব্যক্তি, যে দোকানদার নামাজি হবে, সেই কখনো বেজাল করবে না, ব্যবসার মধ্যে কম দিবে, ওজনে কম দিবে না। আর আল্লাহ তাআলা বলতেছেন যে সুদ আহাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে করেছে হারাম এবং ব্যবসা করেছে হালাল। সেই হালালভাবে ব্যবসা যেন পরিচালনা করতে পারে, সেই হালালভাবে যেন ব্যবসায়ীটি পরিচালনা করতে পারে, সেই দাওয়াটা আমি দিয়ে যাব। বাজারের সকল ব্যবসায়ীদের সেবা যেন আল্লাহ তাআলা তার দিনের জন্য আমাকে যেন কবুল মঞ্জুর করে, আমি সকলের নিকট দোয়া কামনা করছি। আমি সকলকে 6 তারিখ, আগামী 6 তারিখ শনিবার 6 মার্চ নির্বাচনে আপনাদেরকে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত গোলাপফুল মাথায় নিয়ে যদি আমি সফলতা হই, আমি এতটুকু আশ্বস্ত করতে পারি, যতটুকু কথা বলেছি সমস্ত কথাগুলো এক এক আল্লাহর হুকুমে যেন আমি আদায় করতে পারি, সে আশাটুকু ব্যক্ত করে আমি আজকের মতো এখানে সমাপ্ত করতে যাচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ।